সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ বিষয়ে শনিবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন। কেন্দ্র নেতৃত্বরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমার কাছে কোনো খবর নাই যে কোথায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ একাকার হয়ে গেছে, মিলেমিশে। কেউ কারোর সঙ্গে দেখা করতে যেতেই পারে, গেছে। এখন মনে হয়েছে কংগ্রেসে যাওয়ার দরকার, তাই গেছে। হুঁকে পড়ে বিড়াল গাছে ওঠে, জানো সবাই। এখন হুঁকে পড়ে কংগ্রেসের কথা মনে পড়ছে, তো আমি কি করতে পারি? ভারতবর্ষের কংগ্রেস দল, তার নেতা নেত্রী, তারা তো এখানকার নেতা নেত্রীর মধ্যে সংকীর্ণ মনের নয়। তার আলোচনা সকলের সঙ্গে করে, তাই করেছে। এবার কে কোথায় গেছে না গেছে তাই নিয়ে আমাদের মাথা ব্যথা কোনো কারণ নেই। আমাদের পার্টি, সর্বভারতীয় পার্টি, তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা সরকারিভাবে সিদ্ধান্ত নেবে। সেটা গোপনে আমি আপনি জানবো আর পার্টি জানবে না, তা তো হয় না। পার্টি জানবে, পার্টি সিদ্ধান্ত যদি কিছু নেয় সবাইকে জানাবে। আমার কোনো ধারণা নাই, আমার কোনো এইভাবে আমার কোনো খবরও নাই। আমার পার্টি এটা বলেও দিয়েছে, এগুলো সব বেসলেস কথা। কিন্তু কেউ কারোর সাথে দেখা করতে পারবে না এমন তো কোনো অচ্ছুত কেউ নয়। এটা পশ্চিমবঙ্গে হতো। আমি এমপি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করার সুযোগ পাইনি। হাজারটা চিঠি করলেও তার জবাব দেওয়া তিনি প্রয়োজন মনে করেননি। আমি শুধু এমপি ছিলাম না, কংগ্রেস দলের নেতা ছিলাম লোকসভায়। ভারতবর্ষের দিল্লিতে, সেখানটায় রাজপথে 26শে জানুয়ারি কুচকাওয়াজ দেখার জন্য সামনের সারিতে আমার চেয়ার নির্দিষ্ট ছিল, নাম লেখা ছিল। এখানে কিন্তু কখনো এখানকার সরকারের পক্ষ থেকে এই যে সামনে স্কোয়ার ফিল্ড, গাদা বন্দুক নিয়ে যেখানটায় কুচকাওয়াজ হয়, সেখানেও কিন্তু আমন্ত্রিত হওয়ার সুযোগ পাইনি। এক, দিশা কমিটির মিটিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে একজন এমপির যেটা অধিকার, মুর্শিদাবাদ জেলার সিনিয়র এমপি হিসাবে দিশা কমিটির চেয়ারম্যান ছিলাম আমি, একটা মিটিং ডাকতে দেয়নি। দিশা কমিটিটা মানে কি? কেন্দ্রে যে সমস্ত টাকা আসে রাজ্যে, সেই টাকাগুলো বা কেন্দ্রে যে সমস্ত প্রকল্প আছে রাজ্যে, সেই প্রকল্পগুলো ঠিকমতো রূপায়িত হচ্ছে কিনা তা দেখার জন্য একটা কমিটি। এই কমিটির সেক্রেটারি হচ্ছে মুর্শিদাবাদ জেলার এবং অন্যান্য জেলার নিজ নিজ জেলা অনুযায়ী সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কোনোদিন করেছে? তাই মমতা ব্যানার্জি অভদ্র মানে ভারতবর্ষের বাকি সব নেতা নেত্রী অভদ্র হবে, এমন ধারণা হচ্ছে কেন আপনাদের? মমতা ব্যানার্জি অদম হওয়া মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের অন্যান্য পার্টির নেতা নেত্রী উত্তম হবে না, এমন কি কোনো ব্যবস্থা আছে? মমতা ব্যানার্জি অবদ্ধতা করতে পারে, কংগ্রেস কখনো অবদ্ধতা করতে পারে না। মমতা ব্যানার্জি তাকে সমালোচনা করতে পারে কংগ্রেসকে, কংগ্রেস তাকে সেইভাবে সমালোচনা করে। আমাদের লড়াইটা রাজনৈতিক আদর্শগত ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা রাজনীতি করি। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।